আপনি কি তাহলে ফোন দিছিলেন? হ্যাঁ আমি ফোন দিছিলাম, আপনি আইছেন? হ্যাঁ আসছি। তো আমার ভালো লাগছে। কি ভালো লাগছে আপনাকে তাই? এখানে দাঁড়িয়ে কথা বলবেন না ঘুরে না, নেবেন? করে আসি। বসে দেখেন, আমার স্বামী থাকবো মনে করে না থাকার মতো অবস্থা, বুঝছেন? এই জন্যই তো আপনার আনলাম আমি। ও তার মানে আপনার কাছে আপনার স্বামী থাকে না, প্রবাসে থাকে, হ সেজন্য নিত্য নতুন আপনার প্রয়োজন। হ, নিত্য নতুন প্রয়োজন। আমি কিন্তু বুঝতে পারছি, যখন আপনি গেট খুললেন তখন আপনার বুকের দুইটা দেখে না নিজেকে আর সামলাতে পারিনি। সত্যি কইতেছেন? মানে আপনার বুকের দুইটা দেখে আমি বুঝতে পারছি আমিও তো আপনি আপনার খুব দেখা নিজেকে সামলাতে পারতেছি না। আপনি খুব রোমান্টিক। আপনার জায়গাটা না শাপলা ফুলের মতো ফুটে রয়েছে। তাই? আপনি দেখছেন? আর আমার ভিতরে দেখতে হয় না, মুখ আর বুক দেখলে আমি মানুষের ভিতরে কি আছে বলে দিতে পারি। তাই? হ্যাঁ, তা বলেন, এখানেই কাজ করবেন নাকি বেডে যাইবেন? না, এখানেই কাজ করবো, বেডে যাব না। সবসময় তো বেডের মধ্যেই করি, মানে আজকে একটু আলাদা। আপনার কি প্রতি সপ্তাহে একজন করে লাগে? হ্যাঁ, প্রতি সপ্তাহে তো লাগে। বিষয়টা আমার কাছে কেমন যেন লাগতেছে। আপনি আমার ছবি দেখছেন, তারপরে আমাকে আসতে বললেন, আর আপনি তো দেখতে খুব ছোট লাগতেছে। আর আমি কিরকম, আপনি কি আমার সাথে পারবেন? আমি ছোট হলে কি করব? ছোট মরিচের জাল বেশি, বুঝছেন? আর ওই ছোট মরিচ যখন আপনার করবে তখন তো আপনি ফিল্ডা হয়ে আছেন। আরে না, এগুলো করেই আমার জীবনটা পার করতেছি। দেখেন, কত মেয়ের কাছে যে গেলাম, সেগুলো ক্যালকুলেটরে হিসাব করলেও হয়তো ক্যালকুলেটরের সংখ্যা ফুরিয়ে যাবে। দেখেন আপনি পারবেন কিনা সেটা দেখেন, আমাকে নিয়ে টেনশন করবেন না। তাই আমি পারবো, তাহলে একবার হয়েই যাক। হ্যাঁ, তাহলে হয়েছে। কতজনকে যে কত ভাবে সুখ দিলাম, আপনাকে কোন ভাবে দেব? নতুন স্টাইলে বুঝছেন নাকি? নতুন স্টাইল চাই? হুম, আপনার সবসময় নতুন নতুন স্টাইল প্রয়োজন, তাই না? হ্যাঁ, নতুন নতুন স্টাইল তো বটে, নতুন নতুন লোকেরও প্রয়োজন। ঠিক আছে, আজকে যেরকম ভাবে সানি লিওনের ভিডিও দেখছি ঠিক ওইভাবে। কে? কে আসলো? বোমা, হ্যাঁ দরজা খোলো। বাবা, আমি আসতেছি তো। এটা আবার কোন ঝামেলা বললাম? শ্বশুর বাসায় আর আমাকে এখানে ওই কাজ করার জন্য আনছে, ব্যাপারটা বুঝতেছি না। বাবা, আপনি এখানে? কে তুমি এত ভয় পেতেছো কেন? কি হয়েছে? না, আমার কিছু ভিতরে ঢুকেন বাবা। বোমা, হ্যাঁ বাবা। আচ্ছা তোমার কি হয়েছে? তুমি এত ভয় পেতেছো কেন? বাবা, আমার কিছু হয় না। বাবা আসেন, বাবা বসেন। আচ্ছা এটা কে বোমা? বাবা, এটা আমার বন্ধু। তোমার বন্ধু? বোমা, তোমার কাছে এটা আমি আশা করি। নিত্যপত্তি তুমি একটা একটা করে বন্ধু নিয়ে আসো, আর আমার বাড়িতে তুমি কিগুলা করো না করো সেটা তো আমি বলতে পারি। আচ্ছা, এত দরজা বন্ধ করে তোমার বন্ধুর সাথে কি এমন আলাপ পারো তুমি? আচ্ছা একটু স্থির নেন। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় যাই, কাজটা করে আমার আবার আরো কাজ আছে। দেখো, আমার শ্বশুরের সামনে হয় নাকি? বুঝো না তুমি বিষয়টা? আপনার শ্বশুর হয় না, আপনার বাবা হয় না, আপনার খাল হয়, ওটা দেখার বিষয়টা আমার না। আমাকে আনছেন, আপনাকে সুখ দেবো, চলে যাবো। দেখেন, আমার বাড়িতে আনছি আমি, অথচ আমার শ্বশুরের সামনে আপনি এই কাজ করবেন, আপনি কি বিবেকে বাঁধবেন না? আপনি একটু চুপ থাকেন না। শোনেন, আমরা টাকা বিনিময়ে কাজ করি, কে কোথাকার কি লাগে ওইটা দেখার টাইম নেই। চলো কাজ শুরু করি। ভাই আপনি জানতো আপনার কত টাকা লাগে আমি দিয়ে দেবো। ও, তাহলে তো কথাই নেই, নাম্বারটা ওর কাছে আছে, বিকাশে দিয়ে দিন। আচ্ছা যান, আপনি ওঠেন। বৌমা, তোমার কত খাইছ? হ্যাঁ, তোমার কত খাইছ, কত লাগে তোমার, আমি জানতে চাই। বাবা, আপনি তো জানেন আপনার ছেলে দেশের বাইরে, সেই কারণেই তো আমি নিত্য নতুন একটা করে বন্ধু নিয়ে আসি। ঠিক আছে, আজ থেকে তোমার কোনো বন্ধু আনতে হবে না, আমাকে সামলাও তুমি। তোমার কত লাগে সেটা আজকে আমি দেখবো। বাবা, কি? আপনি এই কাজ করেন, এই কাজ করেন না। ও, আমার বাড়িতে তুমি অন্য পর পুরুষ নিয়ে এসে আমার রুমের ভিতরে যা খুশি তাই করবা, আর আমার পোলা কামাই করে তোমাকে খাওয়াইতেছে পড়াইতেছে, আমি তোমার কিছু করতে পারবো না? না, তোমার কত লাগে সেটা আজকে আমি তোমার দিব। কি বাবা,
মন শান্ত হয়েছে? হ বাবা শান্ত হয়েছে। সুখ পাইছো? হ বাবা সুখ পাইছি। আরো লাগবো? না বাবা লাগলে শুনুন, বলো। আজকে থেকে আমি বাইরের বন্ধু বান্ধব সব বাদ দিলাম, এখন তো আপনারা দিয়ে এই কাজ চালাম। ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ বাবা। উফ, আগে যদি জানতাম শ্বশুরই বলবো তাহলে তার বাইরের বন্ধু বান্ধব নিয়ে আসি না, তাহলে শ্বশুরের দিয়ে এই কাজটা চালাই নিতে পারতাম। যাই, আমিও গোসল করে আসি।